ভাই, আজকে যদি তোমার পকেটে ৳১ না থাকে, তাহলে শোনো, এই ভিডিওটা তোমার জন্য। বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে টাকা না থাকলে টাকা বানানো যায় না। তারা ভাবে বড় বড় ব্যবসা করতে হলে আগে অনেক টাকা লাগবে। কিন্তু এটা একটা বড় মিথ্যা। আসলে যারা সত্যিকারে ধনী হয়েছে তাদের অনেকেই শুরু করেছিল প্রায় শূন্য অবস্থা থেকে। তাদের কাছে টাকা ছিল না, কিন্তু তাদের কাছে ছিল সঠিক মাইন্ডসেট। আজকে আমি তোমাকে সেই আসল উপায়টা বলবো, যা খুব কম মানুষই খোলাখুলি বলে। টাকা বানানোর আসল উপায় হল মূল্য তৈরি করা। তুমি যদি মানুষের কোনো সমস্যা সমাধান করতে পারো, তাদের জীবনকে যদি একটু হলেও সহজ করে দিতে পারো, তাহলে টাকা তোমার কাছে নিজে থেকেই চলে আসবে। টাকা আসলে মূল্যের ফলাফল। চিন্তা করো, তুমি যদি এখনো গরিব হয়ে থাকো, তাহলে সমস্যা টাকার না। সমস্যা হলো তুমি এখনো এমন কোনো মূল্য তৈরি করো নাই যার জন্য মানুষ তোমাকে টাকা দিতে চায়। আর এই কারণেই তুমি সারা জীবন ছোট ছোট টাকার পিছনে ছুটে বেড়াও, কিন্তু বড় টাকা তোমার কাছে আসে না। প্রশ্নটা এখন থেকে বদলে ফেলো। আমি কিভাবে টাকা কামাবো? এই প্রশ্ন বাদ দাও। নতুন প্রশ্ন হবে, আমি মানুষের জন্য কি মূল্য তৈরি করতে পারি? যখন তুমি এই প্রশ্নটা প্রতিদিন জিজ্ঞাসা করা শুরু করবে, তোমার চিন্তাভাবনা পুরোপুরি বদলে যাবে। তুমি আর টাকার পিছনে ছুটবে না, টাকা তোমার পিছনে ছুটবে। কিন্তু দুঃখের বিষয় হল, অধিকাংশ মানুষ এই সত্যটা কখনো বোঝে না। তারা সারা জীবন টাকা চায়, কিন্তু মূল্য দিতে চায় না। আজ থেকে তুমি আলাদা হও। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কিভাবে একজন মানুষের সমস্যা সমাধান করতে পারি? আজ আমি কিভাবে নিজেকে আরও মূল্যবান করে তুলতে পারি? ছোট ছোট করে শুরু করো। প্রতিদিন একটু একটু করে মূল্য তৈরি করো। ধৈর্য ধরো, সময় দাও। একদিন দেখবে তোমার চারপাশে টাকা আসতে শুরু করেছে। মনে রেখো, টাকা ছাড়া টাকা বানানো সম্ভব, কিন্তু তার জন্য তোমাকে নিজেকে বদলাতে হবে। ভাই, এখন খুব মন দিয়ে শোনো। টাকা ছাড়া টাকা বানানো যায়, কিন্তু এর জন্য তোমাকে একটা বড় পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনটা তোমার মাইন্ডসেটে। আমরা অনেকেই ভুল জায়গায় সময় নষ্ট করি। প্রতিদিন টাকা কিভাবে আয় করব সেই চিন্তা করি, কিন্তু নিজেকে তৈরি করার জন্য সময় দেই না। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আসল সিক্রেট হলো, তোমাকে প্রথমে একজন মূল্যবান মানুষ হতে হবে। যখন তুমি নিজেকে উন্নত করবে, যখন তুমি মানুষের সমস্যা সমাধান করতে শিখবে, তখন টাকা আপনি তোমার দিকে আসবে। টাকা কখনো প্রথমে আসে না। প্রথমে আসে তোমার দক্ষতা, তোমার ডিসিপ্লিন, তোমার ধৈর্য এবং তোমার মূল্য। কল্পনা করো, আজ থেকে ১ বছর পর তুমি প্রতিদিন নিয়ম করে নিজেকে উন্নত করছো। প্রতিদিন নতুন কিছু শিখছ, প্রতিদিন নিজের উপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছ। ১ বছর পর তুমি যে মানুষটা হবে, সে আর আজকের তুমি থাকবে না। সে হবে অনেক বেশি শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলা একজন মানুষ। এই পরিবর্তন শুরু করতে হলে আজ থেকে তোমাকে কিছু কঠিন অভ্যাস করে তুলতে হবে। প্রতিদিন সকালে উঠে প্রথম কাজ হবে নিজেকে উন্নত করা। প্রতিদিন কমপক্ষে ৩ থেকে ৪ ঘন্টা নিজের দক্ষতা বাড়ানোর পিছনে লাগতে হবে। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আজ আমি নিজেকে কতটুকু ভালো করলাম? যদি তুমি প্রতিদিন অজুহাত দিয়ে দিন কাটাও, তাহলে কিছুই বদলাবে না, শুধু সময় নষ্ট হবে। কিন্তু যদি তুমি আজ থেকে সিরিয়াসলি শুরু করো, প্রতিদিন ছোট ছোট করে হলেও এগোতে থাকো, তাহলে একদিন তুমি নিজেই অবাক হয়ে যাবে দেখে যে তুমি কত দূর চলে এসেছ। তুমি যত কষ্ট করবে, তত শক্ত হবে। যত বেশি সময় দিবে, তত বেশি ফল পাবে। তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করো, এই মুহূর্ত থেকে। তোমার ভেতরে যে সম্ভাবনা আছে, সেটাকে জাগিয়ে তোলো। তুমি পারবে, তুমি অবশ্যই পারবে। ভাই, এবার সবচেয়ে জরুরি কথাটা বলি। শুরু করা সহজ,
কিন্তু লেগে থাকা খুব কঠিন। অধিকাংশ মানুষ এখানেই হেরে যায়। তারা প্রথম কয়েক সপ্তাহ খুব উৎসাহ নিয়ে কাজ করে। তারপর যখন ফলাফল আসতে দেরি হয়, যখন ক্লান্তি আসে, যখন মন বলে আর পারছি না, ঠিক তখনই তারা হাল ছেড়ে দেয়। কিন্তু সত্যিকারের সফলতা আসে ঠিক এই জায়গাটা পার করার পর, যখন তোমার আর উৎসাহ থাকে না, যখন ফলাফল দেখা যায় না, যখন সব কিছু অন্ধকার মনে হয়। ঠিক সেই সময় যদি তুমি থেমে না যাও, তাহলেই তুমি আলাদা হয়ে যাবে। সফল মানুষেরা এই অংশটুকু পার করে। তারা জানে যে সবচেয়ে অন্ধকার সময়টাই সবচেয়ে কাছাকাছি আলোর। কল্পনা করো, 6 মাস পরের তুমি। তুমি প্রতিদিন অবিরাম চেষ্টা করে গেছ, হাল ছাড়ো নাই, ক্লান্তির সময়ও লড়ে গেছ। এখন তুমি একজন সম্পূর্ণ নতুন মানুষ। তোমার চলায় জোর, তোমার কথায় আত্মবিশ্বাস, তোমার চোখে স্বপ্ন। তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করে। এই জায়গায় পৌঁছাতে হলে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা করো, আমি যতই কষ্ট হোক, যতই ধীরে ফল আসুক, যতই মন খারাপ হয়, আমি হাল ছাড়ব না। আমি প্রতিদিন চেষ্টা চালিয়ে যাব। প্রতিটা বড় সফলতার পিছনে অনেকগুলো অদৃশ্য দিনের কষ্ট থাকে। তুমি যা দেখছো না, সেটাই আসলে তোমাকে বড় করে তুলছে। আর যারা মাঝপথে হাল ছেড়ে দেয়, তারা কখনো জানতেও পারে না যে তারা কত কাছে চলে এসেছিল। তাই আজ থেকে তুমি শুধু একটা কাজ করো, প্রতিদিন লড়াই চালিয়ে যাও। ফলাফলের চিন্তা কম করো, প্রক্রিয়াটাকে ভালোবাসো। একদিন এমন সময় আসবে যখন তুমি পিছনে ফিরে তাকিয়ে হাসবে। তুমি বলবে, আমি সেই কঠিন সময়েও হাল ছাড়ি নাই, তাই আজ এখানে দাঁড়িয়ে আছি। তুমি পারবে ভাই, তোমার মধ্যে অনেক বড় শক্তি আছে। শুধু বিশ্বাস রাখো, শুধু চেষ্টা চালিয়ে যাও, আর কখনো হাল ছাড়বে না। এখন উঠে দাঁড়াও, আজ থেকে নতুন করে শুরু করো। তোমার স্বপ্ন অপেক্ষা করছে।